যদিও ফালতু ফালতু ওটা আমার ওপর চাপানো হয়েছিল, তাও দুর্গার জন্যই তো ব্যাপারটা এত তাড়াতাড়ি মিটলো। সত্যি দুর্গা, আমি যে তোমায় কি বলে ধন্যবাদ দেবো, মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। ভাষা খুঁজে পাচ্ছিলে না, সেই কারণেই তো নাচ শুরু করে দিলি। হ্যাঁ তাই তো, আনন্দে আমার একেবারে সত্যি আমি ভাবতে পারছি না ব্রজ, জাস্ট ভাবতে পারছি না। এই দুর্গা যার সঙ্গে সারাক্ষণ আমার মার কাট লেগে রয়েছে, হ্যাঁ ভাবতে পারো মন্দিরা, সে আমার। আপনি দুর্গার উপর কোনো চাপ সৃষ্টি করেননি তো? না, অস্বীকার করবো না, আমি ওকে অনুরোধ করেছিলাম, কারণ ওই হোম মিনিস্টারের কাছে গিয়ে যারা কলকাঠি নেড়েছিল তার মধ্যে তো ও ছিল। তবে আমি ভীষণ খুশি হয়েছি যে ও আমার সেই অনুরোধ রেখেছে। আপনার কোথাও ভুল হচ্ছে মন্ত্রীমশাই। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি তুমি ফলাও করে ব্যাপারটা বলতে চাও না, কিন্তু এটা তো বাড়ির মধ্যে, নিজেদের লোকের মধ্যে আবার সংকোচ করার তো কোনো মানে হয় না, বলো? কিন্তু এই ব্যাপারটা আমি সত্যিই কিছু জানি না। দুর্গা, দুর্গা বাবাকে এত খুশি হতে আমি বা বাড়ির সবাই কেউ কোনোদিনও দেখিনি। কিন্তু অনেক, তুমি জানো ব্যাপারটা। প্লিজ দুর্গা, যা হওয়ার হয়ে গেছে, যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে, প্লিজ। তবে ব্যাপারটা কিন্তু এখানেই শেষ নয়। দুর্গা আমাকে আজ যা খুশি দিয়েছে তার জন্য ওকে আমি কিছু দিতে চাই। বলো কি চাও তুমি? আপনি সত্যিই আমায় কিছু দিতে চান? এই দেখো, এত লোকের সামনে আমি মিথ্যে কথা বলবো? একবার বলেই দেখো না। আমি আপনার কাছে আমার জন্য কিচ্ছু চাই না, তবে হ্যাঁ, যদি পারেন তাহলে মায়ের এই সংসারের সুখ শান্তি ফিরিয়ে দিন, বাকিটা আমি বুঝে নেব। আমি না আর বেশিক্ষণ ওয়েট করতে পারবো না, আমার হাতে খুব একটা টাইম নেই। না অ্যাকচুয়ালি কি বলতো, সামনে এক্সাম তো, ক্লাসটা কিছুতেই মিস করতে পারবো না, খুব প্রবলেম হয়ে যাবে। তাই কি বলবে যদি একটু তাড়াতাড়ি বলো, খুব ভালো হয় প্রেম। দুর্গা কালকে কল করেছিল, তোমাকে তো বলেছিল। হ্যাঁ বলেছিলে তো, কিন্তু তারপরে কি বলেছে আর তো কিছুই জানাওনি। আমি তো ভাবলাম এমনি বোধহয়। না এমনি নয়, কিছু অদ্ভুত কথা বলেছে আমাকে, আর সেটা নিয়ে কথা বলবে বলে এখানে মিট করবে। এখানে এই কলেজ ক্যাম্পাসে? কিন্তু তোমরা তো বাইরে কোথাও মিট করতে পারতে। কাল এত কথা বলার স্কোপ পাইনি আমি, শুধু বললে এখানে দেখা করবে ব্যাস। এই প্রেম, তোমার কি টেনশন হচ্ছে? তা হচ্ছে, কারণ ও কাল থেকে খুব মিস্টেরিয়াস বিহেভ করছে। আমি বুঝতে পারছি না হঠাৎ করে দুর্গার কি হলো। শোনো, আমাকে বলো তো এক্স্যাক্টলি ও তোমাকে ফোনে কি বলেছে? ও কাল আমায় অনেকক্ষণ অপেক্ষা করছো তাই না? আসলে এই রাস্তা ও রাস্তা করতে করতে আমার আসতে দেরি হয়ে গেল। ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে रेस्टोरेंट है। ठाकुर जी मुझे बचाइए, अब तो जानते हैं कि ठाकुर के सामने कोई झूठा बात नहीं बोलता। हमने चोरी नहीं किया। সত্যি তো, ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না। তাহলে
শঙ্খিনান দাদা সত্যিই বলছে? তাহলে বালাটা কে চুরি করলো? পুনকে কে চুরি করলো? সত্যিটা জানি কি করে?